নমস্কার। আমার এই ছোট্ট গ্রামীণ জীবনে আরও একটি দিনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজ রবিবার, বেলা এখন ঠিক 10টা বাজে, আর এখানে টেম্পারেচার হলো 40 ডিগ্রি সেলসিয়াস। আমাদের শ্রুতির আবদারই রাখতে হয়েছে বাড়িতে একটি বাদামি রঙের পায়রা, আর ওই পায়রাটির সর্বক্ষণের সঙ্গী হচ্ছে শ্রুতি। এই যে দেখুন, তাকে খেলতে যাবার আগেও একবার দেখে যাচ্ছে। আমাদের একটা নতুন বাদামি রঙের পায়রা এসেছে দেখতে। এই দেখো, এটা আমাদের নতুন বাদামি রঙের পায়রা। আর এই যে দেখছেন হলুদ রঙের মতো সর্ষের তেলের মতো জিনিসটি, এটি হলো মধু। আর এটি আমাদের গাছ থেকে পাড়া হয়েছে। পাড়া প্রতিবেশী সকলকে দিয়ে এইটুকু মধু অবশিষ্ট আছে। আর যারা মধু ভাঙতে এসেছিলেন, কি সুন্দর পদ্ধতি দেখলাম। প্রথমে খড়ে করে ধোঁয়া সৃষ্টি করলো, তারপর মৌমাছিকে উড়িয়ে দিল, তারপর ওপর দিক দিয়ে মধুটিকে বের করে নিল। আর ওনাদের সাথে শর্ত হয়েছিল যে ওনারা হাফ মধু নেবেন আর আমাদের হাফ করতে গিয়ে দেখলাম প্রায় 1 কেজি মতো মধু আমরা ভাগে পেয়েছি। তাই পাড়া প্রতিবেশী সকলকে দিতে গিয়েই এইটুকু মধু আমাদের অবশিষ্ট আছে। আর এটাকে ভালো রাখার জন্য আমি একটি বোতলে ঢেলে রেখে দিচ্ছি, কারণ এটি স্টিলের থাকলে বেশি দিন ভালো থাকতো না। আর এটি হলো মম। এটা দিয়ে আমি একদিন বাতি তৈরি করে আপনাদের অবশ্যই দেখাবো। আর যার সম্পর্কে এতক্ষণ কথা বলছিলাম, সেই মৌচাকটিকে আপনাদের একবার দেখিয়ে নিই। এই যে দেখুন, আবার মাছিগুলো এসে বসে গেছে। আর ওনারা বলে গেছেন জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে নাকি আরও একবার এই রকম মধু পাওয়া যাবে। সেই জন্য ওনারা চাকটা ভাগতে পুরোপুরি রাজি হননি, তাই চাকটা রেখে গেছে। আর এখানে এই যে দেখুন আমের মুকুল, এটা হলো আষাঢ় মাসের আম। আর এখানে রজনীগন্ধা ফুলটা না দেখিয়ে আপনাদের পারছি না। এর 2 দিন আগে আরও সুন্দরভাবে ফুটেছিল, হয়তো অন্য কোনো ভিডিওতে আমি তুলেও থাকবো, আমার ঠিক মনে পড়ছে না আমি তুলেছিলাম কি না, সেই জন্য আপনাদের আরও একবার দেখিয়ে নিচ্ছি। আর একটু সকালের দিকে জলও দিয়েছি, যাতে এই গাছগুলো ভালো থাকে, নাহলে প্রচণ্ড এত গরমে যে মাটি ফেটেই যাচ্ছে। আর এখানে ধান লঙ্কা একটা গাছ আছে, সেখানে সবজির খোলা দিয়েছি যাতে বেচারি একটু পুষ্টি পায়। আর এই যে দেখুন, আর খুব বেশি এখন গরমের জন্য ধান লঙ্কা হয় না, যদিও একটা দুটো ধান লঙ্কা অবশিষ্ট আছে, আপনাদের একটু দেখিয়ে নিই। এই যে দেখুন, এখানে একটা অবশিষ্ট ধান লঙ্কা রয়েই গেছে, নইলে এখানে গাছ ভর্তি লঙ্কা হতো। আর ধান লঙ্কা খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু প্রচণ্ডই গরম, কিন্তু মাংস যেহেতু নিয়ে এসেছে, আজকে ভাবছি খুব হালকা পাতলাভাবে ঝোল করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে মিট মশলা, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরপর দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আর রসুন আমি ঠিক কষার সময় দেব, কারণ রসুন যদি না ভেজে দিই, যদি এমনি মাখিয়ে দিই, তাহলে কিন্তু মাংসটা খুব বেশি গন্ধ হয় না বা সেন্ট খুব একটা ভালো হয় না। আমি আজকে ভাবছি একটু মরিচের গুঁড়ো দিয়ে এই মাংসের ঝোলটা করব, কারণ আমার মায়ের মুখে আমি শুনেছি যে মরিচের গুঁড়ো দিলে নাকি পেট ভীষণই ঠান্ডা হয়। আর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে আর একটা তেজপাতা। খুবই হালকা পাতলা গরমে মাংসের ঝোল, কারণ খুব রিচ খাবার সত্যি সহ্য হবে না। আমি আলু ভাজার পর একটু তেল ঢেলে রেখেছিলাম, কারণ তেলটা সত্যি বেশি হয়ে গিয়েছিল। এরপর পেঁয়াজ ভাজবো। আর মরিচ দিলে নাকি পেট সত্যি ঠান্ডা থাকে, তাই এই গরমে আমি একটু লঙ্কার গুঁড়ো কমিয়ে দিয়ে একটু মরিচ দিয়ে ঝাল করার চেষ্টা করছি, যাতে পেটটা অন্তত এই গরমে ঠান্ডা থাকে। এরপর দিয়ে দিয়েছি এতে ক্যাপসিকাম দিলে কিন্তু সেন্টটা বেশ আসে।
খুবই সহজ পদ্ধতিতে এই রান্না, আর পেটও থাকে ভীষণই ভালো, আবার টেস্টও হয় ভীষণই সুন্দর। গরমের দিনে আমার বাড়িতে আমি এটা প্রায়ই বানিয়ে থাকি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি বহুবার আগে রসুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তাতে দেখলাম খুব একটা ভালো মাংসটা সেন্ট আসতো না, কিন্তু রসুন এই যে ভেজে দিচ্ছি এর জন্য কিন্তু সেন্টটা মাংসর সত্যিই খুব সুন্দর আসে। সেই জন্য আমি এখন থেকে রসুন আর মাখিয়ে রাখি না। এরপর আমি মাংসটা কষে নেব, আর যতক্ষণ না তেল বের হয় ততক্ষণই আমি কষতে থাকবো। আর এই যে দেখুন, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 5 টাকা দিয়ে আমি আমাদেরই এক পাশের দোকান থেকে কিনে এনেছিলাম। হাফটা আমি দিয়েছি আর হাফটা আমি রেখে দিয়েছি, কারণ বেশি দিলে খুব বেশি ঝাল হয়ে যাবে। এই যে মাংস থেকে একটু একটু তেল ছেড়ে দিয়েছে, আর এটা আমার ঠিক ছোট ননদের থেকে শেখা, যে মাংসতে তেল ছেড়ে দিলে তবেই মাংস কিন্তু পুরোপুরি কষা হয়। এরপর আমি নুন দিয়ে দিয়েছি। তারপর আমি আলুগুলো একদম পাতলা ঝোলের মধ্যে দিয়ে দেব। এরকম গরমে হালকা পাতলা মাংসর ঝোল অবশ্যই আমাদের বাড়িতে হয়। তারপর আমি আধ ঘন্টা মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিয়েছিলাম, আর বেশ কয়েকবার আমি নেড়ে গেছি, যে ভিডিও আপনাদের দেখানো হয়নি। আমার এখানে হালকা পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।